গতকালকে তা যেটা একটা আইনগত আলোচনায় যেটা আমাদের আজহারুল্লাহ সাহেবের কেসে যে পয়েন্টটা তারা সেটেল করেছে আমাদের অ্যাপিলেট ডিভিশন ইতোমধ্যে, যে যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক ক্রাইম, এই অফেন্সটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যে আসবে কিনা। যদিও আপনারা জেনে থাকবেন যে এটা ইতিমধ্যে আমাদের 24 সালে কিন্তু এই অংশটা আইনের এই ব্যাখ্যাটাই আমাদের পূরণ করার জন্য আমাদের একটা আইন সংশোধন হয়েছে। এখন ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের এই অংশটা আমাদের আগের যে সেকশনটা ছিল 3(2) এর মধ্যেই এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তখন ওটা ছিল না, কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে আমাদের তৎকালীন চিফ জাস্টিস হু ওয়াজ অথর জাজ, তার জাজমেন্টে তিনি বলেছিলেন ওইটা যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের ওইটা প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে সেটা ওইটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা হয়েছিল, আমি মনে করি যে আমি ভবিষ্যতে যদি এরকম কেস হয় আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করব। আমি গতকালকেও আমি বলেছি সেটা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল না, ব্যক্তি বিশেষ কোনো অফেন্স না। এটা রাজাকার বাহিনী তখন তারা গঠন করে, তাদের প্রত্যেকটা বাহিনীর সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মতো বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সো এখন পার্টিকুলার কোনো এক জায়গায় কোনো রাজাকার বাহিনীর কোনো মেম্বার তারা যদি কোনো কাজ করে, তাহলে এটা কিন্তু ওই ওয়াইড স্প্রেড বা ওই সিস্টেমেটিক ক্রাইমসেরই একটা অংশ বলে গণ্য হবে। এনিওয়ে, এই প্রসঙ্গটাই গতকালকে তারা প্রসঙ্গটা উঠেছে, যেহেতু ইতোমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিলেট ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিলেট ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব আফটার রিসিভিং জাজমেন্ট। যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে সেটা আমরা তখন জাজমেন্ট দেখার পরে আমরা দেখব। হ্যাঁ, আমি যতটুকু জানি যে 2023 সালে আরেকটি মামলা দায়ের হয়েছিল যেখানে খান আকরাম হোসেন নামে আরো একজন তার মৃত্যুদণ্ড হয়েছিল। তবে এখানে ওই মামলাটা পরবর্তীতে আসলে কি হয়েছে না, ওইটা আমি শোনেন, আমরা রেকর্ডের বাইরে কিচ্ছু বলার কোনো সুযোগ আমার নাই। যে মামলাটা গতকালকে ছিল এই মামলার মধ্যে আরেক আকরামের বিচার টিচার সম্পর্কে কিন্তু কোনো কিছু রেকর্ডে নাই। সো আমরা এভিডেন্স বা রেকর্ডসের বাইরে অন্য কোনো বিষয়ে আমরা ব্যক্তিগত নলেজ থেকে আমার কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। আপনি যেটা বলছেন আমি জানি না, যদি হয়েও থাকে সেটা অন্য আকরামের হয়ে থাকতে পারে, কিন্তু ওই আকরামের সাথে এই আকরাম হোসেনকে জড়িয়ে ফেলার কোনো সুযোগ নেই। এটা সেপারেট আকরাম, এটা তারাও কিন্তু স্বীকার করেছে, এটা কিন্তু ডিফেন্সও স্বীকার করেছে। বরঞ্চ তারা কি বলেছে শুনবেন, তারা বলেছে যে ওই আকরাম, মানে তাদের ডিফেন্স প্লিটা ছিল এরকম যে ওই আকরাম রাজাকার ছিল, আর এই আকরাম 13-14 বছর উনি ইন্ডিয়াতে লোক সেফলি পাচার টাচার করে দিয়েছে, সাহায্য করেছে। তার মানে বোঝা গেল যে তাদের কেস অনুযায়ীও কিন্তু দুইটা আকরাম ছিল এবং দুই আকরামেরই সাজা হয়েছে। যদি আপনার বক্তব্য হয় এই আকরামেরও সাজা হয়েছে, ওই আকরামেরও সাজা হয়েছে, এবং ন্যাচারালি তাই হয়েছে।
আমাদের তো ডেফিনিট কেস হলো আকরাম অফ জয়নাল আবেদিন, আর ওই আকরাম হচ্ছে আকরাম অফ মুক্তার হোসেন। তার পিতার নাম মুক্তার হোসেন, আর এই আকরামের পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন। সো একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলার কোনো সুযোগই নেই। আমরা উই হ্যাড এ ভেরি ওয়েল প্রুভড কেস। অনারেবল সুপ্রিম কোর্ট অন দ্য পয়েন্ট অফ যে ল পয়েন্ট, যেটা আমাদের মিস্টার আজহারুল্লাহ সাহেবের জাজমেন্টে যে পয়েন্টটা নিয়েছে, সেই জাজমেন্টের ভিউ থেকেই আজকের এই জাজমেন্টটা করা হয়েছে বলে আমরা মনে করি। তো সেটাই সব কিছু দেখে টেখে আমরা পরে যা করণীয়, যদি কিছু করণীয় থাকে ইনশাল্লাহ আমরা করব। আর এইটা 5ই আগস্টের ঘটনা না, 5ই আগস্টের পরের না, এটা হলো 71 সালের মানবতা বিরোধী অপরাধের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ।